যত সুন্দরী বারবার ভাববে এই সৌন্দর্য ঈশ্বরের দান। আমি এমন কোনো কাজ যাতে না করি যে সুন্দর সৌন্দর্যের উপর কলঙ্কের দাগ লাগে। এইটা যদি মনে থাকে, এই কলঙ্কের দাগ যদি না লাগাতে পারো, তাহলে তোমার অন্তর সুন্দর, বহির সুন্দর, তুমি চির সুন্দর হয়ে মানুষের হৃদয়ে মন্দিরে জায়গা পাবে। একদিন মানুষের পূজার আসনে বসবে। এ কি তোমার চাষ করে পাওয়া যাবে? তুমি চাষ করো ভালো, তোমাদের চাষ করা ভালো চালের ভাত খাই, তোমরা ফসল ফলাও বাকলাই, সেগুলো আমরা খাই। কিন্তু সাধুগুরু মহাপুরুষের কাছে গেলে কি মেলে দেখো। তাই আমার গান 10 কৃষকে 10 করে রসের মনে 10 কৃষকে 10 করে রসের ঘরে জমির জোহারালে আর পাবিলে, জমির জোহারালে ও খাপারে খাপারে ও খাপারে মোনামা। জমির জোহারালে আর পাবিলে, আর পাবিলে বৃথা হবে তোরে লাঙল চষা। শেষকালে হবে দশা, শেষকালে হবে যদি ইচ্ছা করো যে আমি সত্যিকারে মানুষ হব, তাহলে তোমার একটা ভালো মানুষের সঙ্গ নিতেই হবে। এই যে জো মানে কি? যৌবনকাল। এই যৌবনকালই হচ্ছে সাধন ভজনের সর্বশ্রেষ্ঠ সময়। এখন যারা বৃদ্ধকালে পদার্পণ করেছেন তারা জানেন যে আগের মতো শক্তি নাই আর গায়ে। আগের মতো ইচ্ছা করলে কি আর সব কিছু খাওয়া যায়? একটু মিষ্টান্ন খাও, ওর মধ্যে চিনি দেছো নাকি? চিনি দিলে খাতি পারবো না, কেন সুগার হয়েছে। টাকা ব্যাংকে কোটি কোটি আছে, ওরা ডিম হবে। জমির জো যদি হারাই যায় না, মাজা কটকটায়, গিটে গিটে ব্যথা হয়, চোখের দৃষ্টি শক্তি কমে যায়, দাঁতগুলো এক এক করে পড়ে যায়। আগে যখন হরে কৃষ্ণ ভালো বলতে পারতে তখন আর বলনি, এখন বলতে চাচ্ছ তা হয় না। হবে কৃষ্ণ, হবে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হবে, হবে হবে বাম, হবে বাম, রাম বাম, হরে হরে। যখন বলার কথা ছিল তখন বলো নাই, তখন যা ড্রেস, ও বাবা। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, দিনগুলি মো সোনার খাঁচায়। একটু ভাবিয়ে দেখেছ কি কইছে? রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। একটু ভেবে দেখো, সেই দিনগুলি আছে কি? আছে নাই।
সমস্ত যুবক যুবতীদের এটা ভাবা উচিত। কে শুনবে কথা? আর কয়েক বছর পরে কবি গানই হবে কিনা তার ঠিক নেই। কীর্তন গান, কবি গান, ওসব শুনে কি হবে? একটু নাচনা নিয়ে এসো, ডিজে নিয়ে এসো। এদিন থাকবে না। এই জন্যে সাধুসঙ্গ করতে হবে। সাধুরা যে বীজ দেয় কর্ণকুহরে, সেই বীজের যদি যত্ন করে, তাতে যদি সঠিকভাবে জল দেওয়া যায়, আলো বাতাস পায়, তাহলে ওই বীজ অঙ্কুর উদ্গম হয়ে প্রেম ফল ধরে। সেই প্রেম ফলের দ্বারায় তার ইষ্ট দর্শন হয়। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন ইষ্ট দর্শন হয় না। এই জন্য আমার গান বস্তি সতে বস্ত্র জেনে করে চাল যে জমি রসের বনে দশ শতে বস করে চাষ দে জমি রসের বনে। জমির জোহারালে আর পাবি নে। জমির জোহারে আর পাবি নে। এই যৌবনকালে অসৎ সঙ্গে মিশে পিতৃধন ব্যভিচারে নষ্ট করে ফেলে। তারপরে অকাল বার্ধক্য দেখা যায়। অকালে বুড়ো বুড়ো বাপ হয়ে যায়। উপরে যে আমার একজন বলতেছে, আজকে একটা কথা কম। আমি বললাম, একটা কবা কেন, দুটে তিনটে কম। বলে না, ভয় করে। আমি তো কিসের ভয়, আমি তো অসীম সরকার। ভাই আপনি এমএলএ মানুষ, তো ভয় করে। আমি কি এমএলএর মতো চলি নাকি? আমি অসীম সরকার। আমার জায়গা কি আমি নষ্ট করেছি? হ্যাঁ, কারো এক পয়সা মেরে খাইছি? কেউ বলতে পারবে যে কারো এক পয়সা মেরে খাইছি? আপনারে আমি 30 বছর আগে যেমন দেখছিলাম সেই রকমই দেখতেছি। আপনি ব্যাপারটা কি কোন? তো কেউ কেউ কয় আপনি বলে ডাবের জল দিয়ে স্নান করেন। আমারই কষ্ট। আমি বললাম ডাবের জল দিয়ে না, ভাবের জল দিয়ে স্নান করি রে বাবা। বেবিচারে পিতৃধন নষ্ট করো না। বয়স 65 চলতেছে। 51 বছর এই গানের বয়স। 14 বছর বয়স থেকে গান গাছ। তোমরাও ধরে রাখো। এই জন্য মতুয়াদের গুরুদের কি বলে? ধরা। কেন বলে? যিনি ধরার সন্ধান জানেন তাকে দরকার ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। ও সদানন্দ, এই জীবনের সবচাইতে মূল আনন্দই হচ্ছে পিতৃধন রক্ষা করা। তাই নইলে অশ্বিনী গোসাই লিখত, সেই সে বাপের বেটা বিচক্ষণ কি যে রক্ষা করে পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি তোর পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতো। বয়স 30 হয় নাই, একেবারে সোলাসুরি ভাঙিয়ে বারান্দা বেরোয় গেছে। কেন? নিজেকে নিজে রক্ষা করবে না। এই জন্য যে বলছে পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে।
রাধা কৃষ্ণ প্রেম এটা সর্ববীজের মূল। ও বলে গেছে না, মতুয়া, বৈষ্ণব, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত এরা মেশে না। যারা বোঝে না তারা মেশে না। যাদের তত্ত্ব সম্পর্কে একটুও বোধবরাদ্দ হয় নাই, গন্ডগোল করে তারা। হরি লীলামৃত বলুন, আমার তারকসাদের মহাসংকীর্তন বলুন, আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত বলুন, ওই রাধা কৃষ্ণ প্রেমের নির্যাস ভরা। আর কি আছে তত্ত্বর মধ্যে বলতে পার? আমার রসরাজ তারক গোসাই লীলামৃতে লিখেছে কি, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। বৃন্দাবনের উপাসনা অকামনা প্রেম, অহৈতুকী প্রেম, রাগাত্মিকা প্রেম, বেদাতি প্রেম। ব্রজগোপীরা বেদ বিধির উপরেছে, বুঝলে? এ যারা না বোঝে, তত্ত্ব না খুঁজে, তারা ওই আমরা মানি না বসলো। মূল এক, রসুনের কোয়া অনেকগুলো, কিন্তু সব কোয়া এক জায়গায় যে মিশিয়েছে। গোড়া হয় না, রসুনের গোড়া এক জায়গায়। ঠিক বোঝার মতো বুঝলে পরে তারা কি আর গন্ডগোল করে? একে বলে অহৈতুকী প্রেম। আমার অশ্বিনী কর্তা লিখেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসে বসে হলো না সেই ভক্তি লাভ। যারা না বুঝবে তারা গন্ডগোল করবে, তারা আলাদা আলাদা এক এক ভাব নিয়ে চলবে। এই জন্যে গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া। অধম শিবিরে তো কপালে পোড়া, শিবরে তোর কপালে পোড়া। অধম শিবিরে। মনে রাখবেন, যারা রাধা কৃষ্ণ নিন্দা করে, যারা গৌর নিন্দা করে, তারা আমার তারক চাঁদকে ভালোবাসে না। বৈষ্ণবদেরও আমি নিবেদন করে বলছি, আপনারা 25 টাকা দাম মাত্র আমার অশ্বিনী কর্তার হরিসঙ্গীত, সারা ভাগবতের সমস্ত নির্যাস একটা গানের 2 লাইনের মধ্যে আছে। কত বড় কথা বললাম! পুরো গানটাও আমি বললাম, একটা গানের 2 লাইনের মধ্যে আছে সারা ভাগবতের পুরো তত্ত্বগত যে নির্যাস। সারা কৃষ্ণ লীলার নির্যাসই হচ্ছে অহৈতুকী প্রেম। আমার অশ্বিনী কর্তা লিখেছেন, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। ইহাই হচ্ছে অহৈতুকী প্রেমের কথা। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। এই সনাতন ধর্মের প্রত্যেকটা ধর্মের ক্ষতি করেছে একদল মানুষ। সনাতন ধর্মের ক্ষতি করেছে ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদ। প্রত্যেকটা গ্রন্থের মধ্যে এমন এমন বিজ্ঞাপন ঢুকিয়ে দিয়েছে, মানুষের মাথা ঘুরে যাচ্ছে। এটা কি লেখা? এমন ক্রিয়াকর্ম ঢুকিয়ে দিয়েছে যে ওইটা না করলে যেন হচ্ছে না। কিন্তু ভুলে গেছি যে ঈশ্বর সাধনার মূল হচ্ছে প্রেম ভক্তি, আর কিচ্ছু। কোনো তন্ত্র নয়, কোনো মন্ত্র নয়, শুধু আকুলতা ব্যাকুলতা দিয়ে ডাকিতে হয় হরি হরি বল।
আত্মসমর্পিত কেন হবে? তুমি তো প্রধানমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি বিরাট কারখানার মালিক, তাহলে আত্মসমর্পণ কেন করবে? আরে যা কিছু পেয়েছো তুমি জন্মের সময় কিছু নিয়ে আসো নাই। তোমার জন্মের অনেক আগের থেকে তোমার সেবার জন্য তিনি সব সৃষ্টি করেছেন। কে সে? তিনি এই অনন্ত মহাবিশ্বের মালিক। তুমি কিচ্ছু সৃষ্টি করতে পেরেছ? অবৈজ্ঞানিক! একটা মাথার অরিজিনাল চুল তুমি তৈরি করতে পারো? খারাপ বাংলা দিলাম না, এইটারে হিন্দিতে বললি যাওয়ায় বুঝে নেন গিয়ে। পারো? অরিজিনাল এক ফোঁটা রক্ত তৈরি করতে পারো? পারো না। অরিজিনাল কিচ্ছু তৈরি করতে পারো না, একটা সরিষার দানাও তৈরি করতে পারো না। তাহলে তুমি যাত্রা খাচ্ছ, যার সৃষ্টি ব্যবহার করছো, তার উপর আত্মসমর্পণ করবে না তো কারটা করবে? জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধন। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। সেই ঈশ্বর একজনকে তুমি তার উপরে সমর্পণ করে আকুলতা নিয়ে তুমি তাকে কোন রূপে দেখতে চাও? তাও ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি যে রূপে চাও তিনি সেই রূপ ধরতে পারেন, তোমাকে সেই রূপে দেখা যেতে পারে। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিতম। এত সুন্দর করে বলা, তাই আবার গান শেষের পর গৌরী কাজল বিকেল বেলা